আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি সবাই যে যেখানেই আছেন পরিবার প্রিয়জন নিয়ে নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, বেশ ভালো সময় কাটাচ্ছি। ভাবলাম দেশের ব্লগগুলি আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি। আসলে দেশে এসেছি পরিবার প্রিয়জন নিয়ে ঘোরাফেরা সব মিলিয়ে সময় সুযোগ করে উঠতে পারছি না যে নিয়মিত ব্লগগুলো দিব। আগে যে টাইমে আমি ব্লগগুলো দিতাম ওইখান থেকে অনেকটাই এলোমেলো অগোছালো হয়ে গিয়েছে। সেটা আমি জানি যে আমার ব্লগগুলো এখন আর আগের মতো ওরকম গোছানো হয় না, বা সেটা ওভাবে গুছিয়ে করাও আমার পক্ষে সম্ভব হচ্ছে না। খুব তাড়াহুড়ার মধ্যেই আজকে ভয়েস ওভার করছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তারপরও আশা রাখছি যে হয়তোবা ভালো লাগতেও পারে। আজকে ওমানে আমাদের শেষ দিন ছিল, বুধবারে আমাদের ফ্লাইট ছিল রাত্র 2টার দিকে। তো আমরা 11টার দিকে এসে পৌঁছে গিয়েছিলাম। তো ভুলবশত আমাদের একটা লাগেজ রয়ে গিয়েছিল, পরে আবার জুনাইদের বাবা গিয়ে ওটা নিয়ে এসেছিল। সব মিলিয়ে আসলে এই যে সময়টা ওটা খুব ঝামেলার মধ্যেই গিয়েছে। সব কিছু মিলিয়ে এই তো সবগুলো লাগেজ আমরা বুকিংয়ে দিয়ে দিয়েছি। আর যেগুলো ছিল সেগুলো হচ্ছে আমরা এই তো নিজেরা ক্যারি করে নিয়ে যেতে হচ্ছে। আসলে আমরা অনেক চেষ্টা করেছিলাম যে হ্যান্ড লাগেজগুলো যাতে আমরা বুকিংয়ে দিতে পারি, তবে ওইটা না সুযোগ হয়ে ওঠেনি বা এরকম কোনো নিয়ম ছিল না। তা না হলে আমরা কিছু লাগেজ আসলে কমিয়ে নিতাম। আর বুকিংয়েও আমাদের প্রায় 10 কেজির মতো কম হয়েছিল, তো ওখানেও দিয়ে দিতে পারতাম। তো যাই হোক, সবগুলো মিলিয়ে আসলে বাচ্চাদেরকে নিয়ে খুব একটা ঝামেলার মধ্যে দিয়ে সময়টা কেটেছে। একেবারে সব ব্যাগগুলো নিয়ে আমাদের তো পুরো খারাপ অবস্থায় ছিল। তারপরেও যাই হোক, আলহামদুলিল্লাহ সহি সালামতে আমরা বাংলাদেশে এসে পৌঁছাতে পেরেছি। বেশ কিছুদিন ধরে নানা রকমের ব্যস্ততার কারণে এদিক সেদিক ঘোরাফেরা সব কিছু মিলিয়ে আমার খুব একটা অ্যাক্টিভ থাকা হচ্ছে না। অনলাইনে আমার খুব কমই আসা হয়, কারণ বাড়িতে এসেছি। সব কিছু মিলিয়ে বাচ্চাদেরকে নিয়ে নতুন জায়গায় নতুনভাবে সব মিলিয়ে অনেকটা ব্যস্ততায় সময় যাচ্ছে, এদিক সেদিক দাওয়াত ঘোরাফেরা। তো যার কারণে আমি না এখন আর খুব একটা অ্যাক্টিভ থাকতে পারছি না। বেশ কিছুদিন আগের ভিডিওতে অনেক আপুরা অনেক অনেক ভালোবাসা জানিয়েছেন, অনেক অনেক দোয়া করেছেন আমাদের জন্য। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি এখানে কাজ করছি শুধুমাত্র এই তো আমার মিষ্টি মিষ্টি আপুদের কমেন্টগুলো পড়ার জন্য। আপনারা সময় নিয়ে এত সুন্দর করে কমেন্ট করেন, সেই সাথে যারা নীরবে আমার ব্লগগুলো দেখেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আসলে কথা বলতে বলতে না অনেক কথাই চলে আসে। এখানে এসে কিছু পাই বা না পাই, আপনাদের মতো এত এত ভালোবাসার মানুষ পেয়েছি যে কি বলবো। অনেক আপুরা মেসেঞ্জারে কিন্তু আমাকে নক করতেছিলেন যে আমি এসে পৌঁছেছি কিনা। হ্যাঁ, আমি দেশে এসেছি আজকে বেশ কিছুদিন হয়ে গিয়েছে, যার কারণে আসলে আমি ওভাবে ভিডিওগুলো সময় মতো আপলোডও করতে পারছি না। সব সময় যে টাইমে আমার ভিডিওগুলো আপলোড করা হতো বা যে টাইমে আমি সব কিছু রেডি করে আপনাদের সঙ্গে গোছানো ব্লগগুলো শেয়ার করতাম, আসলে ওভাবে আমার ব্লগগুলো এখন আর আপাতত শেয়ার করা হচ্ছে না। ইনশাল্লাহ সহি সালামতে যদি ওমানে গিয়ে পৌঁছাতে পারি, তখন আবার ইনশাল্লাহ এই তো আমার ছোটোখাটো সংসারের ব্লগগুলো আপনারা আবার দেখতে পাবেন। আপনারা খুব খুব পছন্দ করেছেন, এর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমাদের ফ্লাইট ছিল রাতের 2টার দিকে। আমরা সব কিছু বুকিংয়ে দিয়ে গুছগাছ করে এই তো সব কিছু গুছগাছ করে বিমানে উঠে পড়েছি, আল্লাহর নাম নিয়ে যাতে সহি সালামতে পৌঁছাতে পারি। বসে বসে সেই দোয়াই করছিলাম। আসলে নিজের সংসারটাকে রেখে এসেছি, আবার প্রিয় মানুষজনের কাছে যাব। একটা মিশ্র অনুভূতি ছিল, তবে ভালো লাগা কিন্তু অনেক ছিল। তো যাই হোক, এই তো আমরা মাত্রই এসে বসেছি। তো একটু পর আমাদের বিমান ছেড়ে দেবে। তো এই তো সব কিছু করে আমরা বসে গিয়েছি। আসলে আমি ওরকমভাবে কোনো রকমের ব্লগ করার আমার কোনো ধরনের ইচ্ছা ছিল না, কিন্তু একটু একটু করে আসলে যতটুকু সম্ভব হয়েছে আর কি আমি ওভাবেই করার চেষ্টা করেছি। আর আমি খুব একটা গোছানো ব্লগ করতে পারিনি, আসলে আমার হাতে একদমই সময় ছিল না।
আর বাচ্চাদেরকে নিয়ে আসলে এই ধরনের ভিডিও ক্লিপগুলো নিতে খুব ঝামেলা হয়। আর জুনাদের বাবাও আসলে খুব একটা পছন্দ করেন না, যার কারণে আমি এই তো ছোটোখাটো কিছু ক্লিপ রেখে দিয়েছি শুধুমাত্র স্মৃতি হিসাবে থাকার জন্য। যদি হাতে সময় থাকতো বা বাচ্চাদেরকে নিয়ে আসলে অত ঝামেলা না হতো, তখন দেখা যেত কি একটু গোছকাজ করে আসলে ভিডিওগুলো করতে পারতাম। তো যাই হোক, যতটুকু হয়েছে ওভাবেই আসলে অগোছালোভাবে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলছি। তারপরও আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন বা এতক্ষণ অবধি ভিডিওর এই পর্যায়ে চলে এসেছেন, প্লিজ যারা এখনও একটি লাইক দেননি, আপনারা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা ইতিমধ্যে এই কাজটি করে নিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমরা বিমানে বসার কিছুক্ষণ পর বাচ্চাদেরকে ওনারা খাবার দিয়ে গিয়েছেন। তো ফালাক ঘুমিয়েছিল, ও কিছু সময় খেলা করছিল। তারপর ও ঘুমিয়ে যাওয়ার পর এখানে তো জুনায়েদ মুজাহিদ ওদের খাবারটা খেয়ে নিচ্ছে। খুব যে বেশি ভালো খাবার ছিল তাও না, তারপরও বাচ্চাদের ক্ষুধা ছিল। আমরা বাসা থেকে বের হওয়ার সময় আসলে কোথাও আসা বা যাওয়ার সময় কিন্তু ওরকম খাবার দাবার একদমই খাওয়া যায় না। বাচ্চাদেরকে বাসায় অনেক করে বলেছি, আবার সাথে আমি বেশ কিছু স্ন্যাক্সও নিয়ে এসেছি, ওরা কিছুই খায়নি। তো তারপর এখানে খাবার দেওয়ার পর হালকা পাতলা কিছু একটা খেয়ে ওরা ঘুমিয়ে গিয়েছিল। তার কিছুক্ষণ পর আমাদের খাবারও অলরেডি চলে এসেছে। আসলে আমি কখনো বিমানের খাবার ওভাবে খেতে পারি না, আমার কাছে কেন যেন খুব একটা ভালো লাগে না। দেখা গিয়েছে কি সবার খাবার একেবারে শেষ হয়ে গিয়েছে, আমি একটু খেয়ে রেখে দিয়েছিলাম, মানে ভালো লাগে না আর কি ওরকম খেতে। এখানে আমি বিফ বোনা নিয়েছি আর সাথে একটু ডাল ছিল, আর জুনাইদের বাবা নিয়েছিল হচ্ছে চিকেন কারি, আর সাথে একটা পায়েস ছিল, এই তো, আর ছিল 7 আপ। এই তো এগুলো দিয়ে আমরা রাতের খাবারটা খেয়ে নিয়েছিলাম। তারপর একটা লম্বা ঘুম দিয়েছি, খুব একটা ভালো ঘুমাতেও পারিনি। তারপরও এই তো এখন সকাল হয়ে গিয়েছে, আর মাত্র 2 ঘন্টার মতো সময় আমাদের হাতে ছিল। ওমান থেকে বাংলাদেশে আসতে বেশি একটা সময় লাগে না, 4 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায়। খুব একটা লম্বা জার্নি যে ছিল তাও না, তারপরেও বাচ্চাদেরকে নিয়ে আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে গেলে একটু তো সময় লাগে, সে সাথে অনেকটা ধৈর্য ধরতে হয়। বাচ্চারা তো অনেক বেশি ক্লান্ত ছিল, ওরা সাথে সাথে ঘুমিয়ে গিয়েছিল। এর মধ্যে আমরা সহি সালামতে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এসে পৌঁছে গিয়েছি। যতই কষ্ট হোক না কেন, নিজের দেশে ফেরার আনন্দটাই অন্যরকম থাকে। যখন এসেছি কি পরিমাণ যে ভালো লেগেছে, এখন শুধু অপেক্ষার পালা প্রিয় মানুষগুলোকে দেখব। গত বছর যখন আমরা দেশে এসেছিলাম তখন আমার শ্বশুর, সেই সাথে আমার বড় ভাই উনি এসেছিলেন, মানে আমার বড় বাসুর। তো এবছর যেহেতু আমরা যখন এসেছিলাম এই সময়টাতে আসলে ওনাদের ছুটি ছিল না, সেই সাথে সময়েরও একটা ব্যাপার স্যাপার আছে, যার কারণে ওনারা আসতে পারেননি। তো আমার ভাই আবার ওখানে থাকতো, তো ও এসেছে, ওকে নিয়েই পরে আমরা ওকে সাথে করে নিয়েই আমরা আমাদের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। প্রথমে আমি শ্বশুর বাড়িতে যাব, তারপর ইনশাল্লাহ একটু একটু করে সবার বাসাতেই যাওয়া হবে, তারপর বাবার বাড়িতে যাওয়া হবে আর কি। এই তো আলহামদুলিল্লাহ আমরা সহি সালামতে বাংলাদেশে এসে পৌঁছে গিয়েছি। এখন প্রিয় মানুষগুলোকে কাছে পেয়েছি, বেশ ভালো লাগছে। আসলে যখন থেকে ভাবছি যে দেশে আসবো, একটু একটু করে কেনাকাটা করছিলাম, তখন থেকে যে কি পরিমাণ ভালো লাগা কাজ করছিল, আর যখন এসেছি মনের মধ্যে মনে হচ্ছে যেন এক অদ্ভুত রকমের শান্তি চলে এসেছে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো যাই হোক, ছোটোখাটো এই ধরনের ক্লিপগুলো দিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। যেসব আপুরা কমেন্ট করে আমার কাছে জানতে চেয়েছিলেন আমি সহি সালামতে বাংলাদেশে পৌঁছেছি কি না, এই তো আপুরা আমি পৌঁছে গিয়েছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার খবর নেয়ার জন্য, খোঁজখবর। তো আপনারা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট কোনো ব্লগে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে কথা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।